তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এসেছি, জায়গাটার নাম কি কাকু? আমার নাম শক্তিপদ সেনগুপ্ত। জায়গাটা, গ্রামটার নামটা কি? আমার এইটা হচ্ছে শিমুলহাটি। 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 আচ্ছা, এটা কি বাসন্তী পুজো? তো বাসন্তী পুজো, সার্বজনীন বাসন্তী। কত বছরের পুজো হচ্ছে? এই 38 বছরে পড়ছে। 38 বছর? 38 বছরে পড়ছে। আমরা তিনজন। প্রথম উদ্যোক্তা হচ্ছে আমার পিতা স্বর্গীয় কানাইলাল সেনগুপ্ত, এবং তারপরে আমি, আমার সঙ্গে আমি তপন দাস, আমি শক্তিপদ সেনগুপ্ত, তপন দাস এবং সুশান্ত খাটুয়া, এই তিনজন মিলে 5খানা গ্রাম ঘুরে আমরা ঠিক করেছিলাম বাসন্তী পুজো করবো। 38 বছর আগে? হ্যাঁ, এবং সকলেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এবং আমাদের যে প্রাক্তন সভাপতি ছিলেন, এই যে আমার স্থানীয় অমিয় মাইতি, ওর বাবা সভাপতি ছিলেন। এবং আমরা চাচ্ছি এবছর আমি প্রতি বছর ব্রতী থাকি। বাবা ছিলেন, বাবার পরিতে আমি ছিলাম, কিন্তু আমি পারিনি। আমার হঠাৎ যাতে হয়, তথা আমাদের স্বরূপ আছে, স্বরূপ রায়গুপ্ত, ও কিছুটা বলবে। আমাদের অমিয় মাইতি আছে, কিছু বলবে। বলে আমি তো আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমার নামটা কি বল? আমার নাম স্বরূপ রায়গুপ্ত। আচ্ছা, আমিও দীর্ঘ 14-15 বৎসর এখানে বিভিন্ন পদের মধ্যে ছিলাম। আমাদের সমাদৃত প্রত্যেকের বাড়িতে প্রচুর আত্মীয়রা আসে, এবং আমরা সেই মতো অনুষ্ঠান রাখি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রোগ্রাম আছে এবছর? আমাদের এই বছরের প্রোগ্রাম আছে 6 দিনের। হ্যাঁ, দশমী একাদশী পর্যন্ত প্রোগ্রাম আছে। হ্যাঁ, তারপরে সিঁদুর খেলা আছে। আর ষষ্ঠী থেকে এই বছরের নতুন উদ্যোগে ষষ্ঠী থেকেই আমাদের প্রোগ্রাম চালু হয়েছে। ষষ্ঠীতে আমাদের প্রোগ্রাম চলছে। হ্যাঁ, গতকাল হয়েছে প্রোগ্রাম, আজকে সপ্তমী। আজকে কি প্রোগ্রাম আছে রাত্রিতে? আজকে আপনাদের রাত্রে আমাদের বহিরাগত একটা গানের টিম আসবে। হ্যাঁ, মানে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, 2টো যাত্রা রয়েছে এই বছর, ড্যান্স গ্রুপ রয়েছে, প্লাস আমাদের অর্কেস্ট্রা, ভালো অর্কেস্ট্রা রয়েছে। অর্কেস্ট্রাটা কি বার আছে? ওটা সিরিয়ালের, ওটা দশমীর দিন রয়েছে। দশমীর দিন ওটা মানে সোমবার। সোমবার, হ্যাঁ, সোমবার দশমীর দিন। আর হচ্ছে শনিবার আমাদের যেটা আগামীকাল আমাদের ভালো যাত্রা রয়েছে, এবং গুঞ্জা এসব বিভিন্ন রকম। দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল,
চুরি করে খাক ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী যাত্রাতে এবং অর্কেস্ট্রারেও আসবে। আর রবিবার অর্কেস্ট্রা রয়েছে, আপনাদেরও নিমন্ত্রণ রইল। আমাদের একটা বড় প্রসেশন বেড়াচ্ছে র্যালি। হ্যাঁ, এখন তো র্যালি হচ্ছে, এটা আমি ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি যে সবাই যে ঘর ডুবা দেখাচ্ছে, এটা কিন্তু আমি ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। আর আপাতত কি আছে রাত্রিতে একদম অনুষ্ঠান? একদম রাত্রি, তবে আমরা বেশি রাত্রি করি না, একদম 8টা থেকে শুরু করে আমরা ওই 11টা 12টার মধ্যে, কারণ আমাদের পরিবেশে এখন পাশাপাশি সব স্কুলের পরীক্ষা চলছে, সে তো অবশ্যই, তাই জন্য আমরা সেই দিকগুলো বজায় রেখে প্রশাসনিক দিকটা রক্ষা করে আমরা সেইভাবে অনুষ্ঠানগুলো সাজিয়েছি। আর আপনাদের অশেষ ধন্যবাদ জানাই, সবাইকে আমন্ত্রণ জানাই। যারাই দেখবেন, আপনারা এই শিমুলাটি গ্রাম আমাদের ঐতিহ্যপূর্ণ একটা গোলগ্রাম 8 নম্বর অঞ্চল আমাদের। আচ্ছা, আর আমরা এখানে করেছি একটা, আমরা হাটও এখানে এই গ্রাউন্ডের উপরে হাট বসাচ্ছি। এই দীর্ঘ 3-4 মাস হলো আমরা হাটও এই বাসন্তী পুজো কমিটির নামেই করেছি। আচ্ছা, হ্যাঁ, হাটটা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সমস্ত লোকজন। আর এইখানটা বিশাল বড় ফুটবল গ্রাউন্ড, আপনারা বুঝতে পারছেন, কানায় কানায় লোক ভরে যায়। মানে আমাদের এখানে একটা আশীর্বাদ আছে, লোক প্রচুর, সবসময় যে কোনো অনুষ্ঠান করি প্রচুর লোক, কম করে 3-4 হাজার 5 হাজার লোক আমাদের সবসময় থাকবে। যে তো বন্ধুরা, তোমাদেরকে ভিন্ন সাথে কিন্তু একটা ভিডিও দেখালাম। যাই হোক, আমি কিন্তু ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি এই টোটাল যে আজকের যে সকালের ঘর ডুবাতে গিয়েছিল, অনেক কিন্তু ঘর ডুবাতে গিয়েছিল, এটা কিন্তু ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন কি লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এবারে কিন্তু টোটাল আমি অন্য মানে কন্টেন্টের ভিডিও বানাই, জাস্ট এবারে কিন্তু একটা অন্য কন্টেন্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই কন্টেন্টটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা নাম শিমুলহাটি, গোলগ্রামের পাশাপাশি গ্রাম। যাই হোক, তোমরা দেখতে থাকো ড্রোনের মাধ্যমে কেমন কি লাগছে আজকের এই।